বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ মাস পর প্রথমবারের মতো সরকারি বিদেশ সফরে যাচ্ছেন। ২ দিনের সফরে ২১ জুন মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ এসেছিল ভারত থেকে। ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। আমন্ত্রণ এসেছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও। এরপরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র আসে বেইজিং সফরের জন্য। শেষ পর্যন্ত ভারত বা চীন নয়, সরকার প্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। কেন মালয়েশিয়াকে প্রথম সফর হিসেবে বেছে নিলেন? সফরে কোন বিষয়ে গুরুত্ব পাবে, এসব এখন আলোচনায়। জানা যায়, বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যে তীব্র কৌশলগত প্রতিযোগিতা চলছে। নতুন সরকারের প্রথম সফর হিসেবে দিল্লি বা বেইজিংয়ের যে কোনো একটিকে বেছে নিলে অন্য পক্ষের কাছে ভুল বার্তা যাওয়ার ঝুঁকি থাকত। প্রথম সফরে একটি তৃতীয় রাষ্ট্র তথা নিরপেক্ষ বন্ধু রাষ্ট্রকে বেছে নেওয়া হয়েছে। যদিও সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনও প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্টদের ধারণা সফরকালে সাধারণ কর্মী নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সামরিক অর্থনৈতিক অংশীদার এবং আঞ্চলিক শান্তির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশে আশ্রয়ে থাকা আসিয়ান সদস্য দেশ মিয়ানমারের নির্যাতিত নাগরিক, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন, বাংলাদেশে বিনিয়োগ এবং বন্ধ থাকা সাধারণ কর্মীরা পুনরায় শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার কৌশলগত অবস্থান বিবেচনায় বিদেশ সফরে প্রথম গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। কারণ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, বাণিজ্য, শ্রমবাজার, শিক্ষা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বিস্তৃত। জানা যায়, বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল, খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ জুন ২ শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে কথা চলছে। তারেক রহমানের এই সফর ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। মানুষের সফর শেষ করে ২৩ জুন তার চীন যাওয়ার কথা রয়েছে। এই জোড়া সফরকে বিদ্যমান ভূ রাজনীতিতে তারেক রহমান সরকারের জ্যেষ্ঠ ভঙ্গির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। প্রথম সফরে সেখানে যাওয়ার মাধ্যমে মুসলিম বিশ্ব এবং আসিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বার্তা বহন করে। মালয়েশিয়ার শ্রমবাজারে জট খুলে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কর্মসংস্থান হবে, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে দেশের ভূ রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত পরিপক্ব ও কৌশলগতভাবে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন। সফরে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন।